SIR আপনাদের দিকে হয়নি না? এই SIR নিয়ে অনেক মানুষ ছোটরস্ত, অনেক মানুষ পরেশানি হয়ে আছে না নাই? কথা বলুন। কিন্তু আল্লাহর রহম করম, আমার দেশে কে বললো 1.5 কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে এসে বসে আছে, দেশটাকে দখল করে নিল। কে বলছে বাংলাদেশে 2 কোটি, কে বলছে পাকিস্তানে 1 কোটি। এ বাবা, কিন্তু এই শায়ের করতে গিয়ে দেখা গেল 58,20,868 জন। কথাটা মনে রাখবেন, 58,20,868 জন এসআর আওতায় এসেছে। কিন্তু দেখা গেল এসআর করতে গিয়ে 97% হলো আমার, যারা আমাদেরকে দেশের দ্রোহী, তারপরে বলছিল যে এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশি পাকিস্তানি, যারা গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল, সেই মালগোলালেরই নাম বাদ গিয়েছে। কি বলছেন আপনারা বলুন? বুঝতে পারলেন না? 96-97%। কিন্তু এখন আবার উল্টো ডাক দিয়ে বলছে এসআর হয়নি, ও ভুং ভাং হয়েছে। একটা দেখছে বাবজি, যেখানে 80 ঘর হিন্দু ভাইদের নাম বাদ গেছে, সেখানে 1 ঘর বাদ গেছে মুসলমানদের, একটা ঘর, 79-র মধ্যে একটা। কি বুঝলেন? কিন্তু ওটাও বাদ নাই, দেখেন গে তার ছেলে, তার কেউ হয়তো বিদেশে আছে, আসতে পারেনি, জমা দিতে পারেনি, এই বলে। বুঝতে পারলেন না? কথা বুঝতে পেরেছেন আমার কথাটা? ভালো করে বুঝবেন। কিন্তু এসআর করতে গিয়ে ওরা দেখলো মুসলমান তো বাদ গেল না, কি রইল। কিন্তু একটা কথা বলি, মুসলমানরা অন্য দেশ থেকে দেশে আসেনি, এদেশ থেকে বরঞ্চ অনেক মুসলমান চলে গেছে। কি বলছেন আপনারা বলুন? ঠিক না বেঠিক? আমাদের 2002 সালের ডকুমেন্টস কেন গো? তারা যদি বলে আরো 20 বছর পেছনের ডকুমেন্ট দেশ, সেটাও আমরা দিতে পারবো না? কথা বলেন না কেন? আমাদের দেশের একজন প্রাক্তন সংসদ বলেছে মুসলমানদের কাগজের অভাব নাই, ওরা আতর গোলাপ দিয়ে প্যাকেট করে রেখে দিয়েছে, যখন চাবে তখন পাবো। কি বুঝলেন না? এ বাবা, যদি বলে তোদের ডকুমেন্টস ওই কাগজ দিলে বলে তোদের বাপ দাদা দিয়ে দেখা, তো বাপ দাদা, তার দাদা, অমুক দাদা, তমুক দাদা, পোত দাদা যারা মারা গেছে, তাদেরকে তো আমরা এই দেশে মাটি দিয়ে রেখেছি না। কি বলছেন আপনারা? রাখিনি? তোদের মাংসগুলা পচে গেলে হাড় তো পচেনি, হাড়গুলাকে যদি বের করি 50 বছর আগকার দিয়ে যদি মেশিনে ফেলে দিই, তো মেশিনে বলে দিবে যে মালগুলা কোথাকার প্রোডাক্ট। বলবে না? এরা কোথাকার তৈরি, বলবে না? কথা বলেন না কেন? হ্যাঁ? আর আমরা যদি বলে তোরা দেখা, ওদের আছে? ওদের কিছুই তো নাই, তাহলে কি দেখাবে ওরা? পারবে? কখনোই দিতে পারবে না। কেন? তার থেকে বড় কথা শোনালেন, সর্বোপরি মানুষ, সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন, পৃথিবীর জমিনে প্রথম যিনি, তিনার নাম কি? আদম নবী আলাইহিস সালাম। তিনি ভারতের মাটিতে পা রেখেছেন না রাখেন নাই? ভারতের মাটিতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই নবীর আওলাদ হলাম আমরা। কি বলছেন আপনারা বলুন? এর থেকে আর বড় ডকুমেন্টস কি চাই তারা মুসলমানদেরকে? এটা তাদের কাদের দেশ? এটা অন্য কারোর দেশ নয়। এটা হলো ক্ষুদিরাম বসুর দেশ, এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এটা হলো মহাত্মা গান্ধীর দেশ, এটা হলো স্বামী বিবেকানন্দর দেশ, এটা হলো কবি নজরুল ইসলামের দেশ, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো কি মাওলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো আপনার মাওলানা হুসাইন আহমেদ মাদানির দেশ, এটা হলো এপিজে আবুল কালাম আজাদের দেশ। সুতরাং এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিবা, এটা হতে পারে না। মুসলমানরা ঘোড়ার ঘাস কাটে এখানে এসে বসে নাই। কি বলছেন আপনারা বলুন? তার মধ্যে কিছু পেঁচা আছে, পেঁচারা যদি গোলমাল পাকিয়ে দিয়ে দেশ থেকে দাঙ্গা লাগাতে চাইছে, কিন্তু সবাই তো চাই না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, যারা ওপারের মাল, কিছু এসে পারে যে গন্ডগোল পাকাচ্ছে অসীম সরকার। হ্যাঁ, ওপারের মাল, দেখা গেল ভোটার লিস্টে তার নামই নাই, এসআর নাম নাই, জামাই হচ্ছে মুসলমান, আর এই পারে এসে মুসলমানদের হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে, গন্ডগোল বাঁধিয়ে দিয়ে, ঝগড়া লাগিয়ে দিয়ে একটা ফিতনা সিজাতে চাইছে বিজেপির কেন্দ্রের কি ওই আপনার আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের দেশের অমিত শাহর কাছে ভালো হতে চাইছে যে আমি দেখো কত বড় বিজেপির আমি একজন দল, মুসলমানদেরকে আক্রমণ করছি। ও মাল দেখছে যে আমাকে তো থবে না, বের করে দিবে দেশ থেকে, তাহলে আমি একটু মুসলমানদেরকে গালি দিইনি, মুসলমানদের বিরুদ্ধে বলি, তাহলে আমাকে তারা দলে টেনে নিবে। কি বলছেন আপনারা বলুন? বুঝতে পারলেন না? কিন্তু এদেশে তুমি দাঙ্গা লাগাবা, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবা, হয়নি, কোনোদিন হবে না। এই দেশটা আমাদের সুন্দর দেশ,
হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশে বাস করছি, আগামীতেও বাস করব। এই দেশের মধ্যে আমাদের হিন্দু মুসলমানকেও দাঙ্গা লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়ে ঝামেলা পাকিয়ে দেবা, এটা কখনোই মানুষ বরদাস্ত করবে না, এটা কোনো মানুষ মেনে নিতে পারে না, মেনে নেবে না। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে আমরা এদেশে জন্ম, এদেশে পৈতৃক সম্পত্তি আমাদের, আর আমাদেরকে বিদেশি, আর যারা ওদেশ থেকে অন্য দেশ থেকে বিদেশ থেকে এসে দেশে আলো তারাই নাকি স্বদেশী। আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। জ্যোতিবাবু বুদ্ধবাবু বলে বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবু অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। হ্যাঁ, মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? বুঝতে পারলেন না কথাটা? মুসলমান এটা নয়, এটা হলো একটা রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত। আজকে তারা যে নতুন উপকারে গদিকে বাঁচানোর জন্য, দলকে টিকিয়ে রাখার জন্য একটা সুশ্রী হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিতে চায়, কিন্তু রাজনীতি লাভ করতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান তরুণীরা শুনে না, আজকে যতই তারা চক্রান্ত করুক না কেন, এদেশ থেকে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিতে পারবে না। আজকে তারা যে নতুন উপকারে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, বলুন তো ইসলামের মালিককে? জোরে বলুন। আল্লাহ নিজেই বললেন ইন্নাদ্দীনা ইন্নাল্লাহিল ইসলাম, আমি হলাম ইসলামের মালিক। এই ইসলামকে আমি আল্লাহ বানিয়েছি, তৈরি করেছি। এই ইসলামের ইবাদতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত তারাও পারবে না। ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে, কেউ ঠেকাইতে পারবে না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। আবু জাহেল বিশ্ব নবী, প্যারা নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বংশকে নির্বংশ করে দিব। ও মুহাম্মদ, তোমাকে দুনিয়ার জমিনে রাখবো না, ইসলামকে রাখবো না। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তাদেরকে নাস্তে নাবুদ করে দিব, তারা টের পাবে না। আমার আল্লাহ আবু জেহেলকে মিটিয়ে দিল। সে আবু জেহেলের নাম কিন্তু পৃথিবীতে কেউ লাই না। লাই, যারা বলুন লাই, আবু জেহেলের অস্তিত্ব নাই। আজকে দেখবেন পৃথিবীর জমিনে হিন্দু মুসলমান ডোম ডোকল মুচি মেতর কলবিল মুচি মুন্ডা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি আছে, কোন জাতির সন্তানের নাম আবু জেহেল রাখে না। রাখে গো? এই কথা বলো, রাখে? হ্যাঁ, কোন অন্য জাতির ছেলের নাম রাখে কেন? তারাও পর্যন্ত জানে পৃথিবীর ভিতরে সব থেকে হারামি মার্কা লোক যদি তাকে আবু জেহেল। ওই আবু জেহেলের জন্য আজকে আমরা এত বড় কষ্ট পাই, এত বড় কষ্ট করি। যদি আজকে আবু জেহেল না থাকতো, আমরা ইসলামের আওতায় ভালো ধর্মের মধ্যে চলে যেতাম। ঠিক না বেঠিক? জোরে বলুন। মুসলমান, মুসলমানরা তো জীবনের পরোয়া করে না, মুসলমানরা তো মরণের পরোয়া করে না,
মুসলমানরা ইসলামের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, এমনকি বিবিকে বিবাহ করে দিতে পারে। জোরে বলুন পারে কি না? কেন মুসলমানরা জানে দুদিন আগে হয়তো মরবো, তাতে কোনো উপায় নাই, কোনো ব্যাপার নাই। মরণ তো একদিন হবেই, মরতে তো একদিন হবেই, কিন্তু দুদিন আগে যদি মরে যায় কোনো ক্ষতি নাই। কিন্তু ইসলামের কোনো রকম কোনো ক্ষতি হতে দেবে না। এ মুসলমান গো, মুসলমানরা তো সেই মুসলমান জীবন দিত প্রস্তুত, ইসলামের জন্য বিবি বাচ্চা সন্তানকে এতিম করতে প্রস্তুত। আমরা তো সেই মুসলমান নাকি বলছেন আপনারা বলুন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। তরুণেরা, যুবকেরা, কান করে তোমরা শুনে নাও। আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সাহাবারা একে একে ময়দানে জমা হয়ে গেল। নবীর একজন সাহাবা, যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছেন। বছর ফুলসজ্জার রাত্রি, বাবা মধুর মিলন, স্বামী স্ত্রীর মধুর মিলন। বিবি এত সুন্দরী, অতীব সুন্দরী, অতীব সুন্দরী। নবী আমার ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, বলো। সমস্ত সাহাবারা জমা হয়ে গেল। হযরত হানজালা আপনার বিছানাকে ছেড়ে দিলেন, উলঙ্গ তরবারিখানা নিলেন। ইসলামের জন্য যাদের ময়দানে তিনি পৌঁছে গেলেন। বিশ্ব নবীর সাহাবা যাহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। জাহান্নামের টিকিট বেঈমানদের ধরিয়ে দিলেন। হযরত হানজালা নিজের জীবনের পরোয়া নাই, বিবির কোনো মায়া নাই, নতুন বিবাহ করেছে, সঙ্গে সঙ্গে তিনি শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবী নবী মায়ার নবী তিনি দেখলেন যাহাদের ময়দানে ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামাও বেজে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। নবী বললেন, ও সাহাবারা, যে সমস্ত সাহাবারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলাকে একত্রিত করো, তাদের লাশগুলাকে এক জায়গায় করো, তারপরে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। আমার দয়ার নবী, মায়ার নবী, গজল আছে না গো? আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সৌফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল
আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল মাপুঞ্জ। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তিনি তো দান নবী মায়ার নবী, তিনি বললেন ও সাহাবারা তোমরা লাশগুলাকে এক জায়গায় তোমরা জমা করো, তাদেরকে দাফনের ব্যবস্থা করো। ইতিমধ্যে খানজালার বিবি চলে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী মায়ার নবী, নবী গো আমি জানি যারা শহীদ হয়ে যায় ওগো রাসূলুল্লাহ তাদেরকে কোনো গোসল করানো হয় না, তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন করানো হয়। কিয়ামতের দিন তাদেরকে ওই অবস্থায় তোলা হবে গো নবী আমি জানি, তারপরও আমি আপনাকে বলে দিই ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী আমার স্বামী খানজালার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে, ওগো নবী একটু দয়া করে আমার খানজালার গোসল টুকুন আপনি দিয়ে দেবেন। নবী দেখলেন সাহাবাদেরকে বললেন ও সাহাবারা আমি তো আমার খানজালার লাশ খুঁজে পাই না, তোমরা খুঁজো আমার খানজালার লাশ কোথায় রয়েছে। হযরতে খানজালার লাশটা যখন কোথাও খুঁজে পাওয়া গেল না, নবীর একটু মুখটা ভারী হয়ে গেল। আরে আমার খানজালার লাশ কি বেঈমানরা গুম করে ফেললো? না না না, খানজালার লাশ গুম করতে তো বেঈমানরা পারবে না। নবী আমার আকাশের দিকে মাথাটা উঁচু করলেন, ওপর দিকে তাকিয়ে দেখেন টুপে 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 পানি বেরিয়ে যায়। খানজালার লাশটা নবীর সামনে যখন হাজির হয়ে গেল, আমার দয়ার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, চোখের দুই কোণ দিয়ে গড় গড় করে নবীজির চোখে পানি। বলে খানজালা রে, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম না। ওরে খানজালা, নতুন বিবাহ করে সুন্দরী বিবিকে বাসর করে ফেলে দিয়ে বিবির জন্য জীবনটাও তুই রেখে রাখলি না, ইসলামের জন্য নবীর প্রেমিক পর্যন্ত দিয়ে দিলি। ওরে খানজালা, আমার আল্লাহ তোর জন্য জাহান্নামের আযাব এবং কবরের আযাবটা আল্লাহ যেন তোর মাফ করে দেয়। সাহাবারা বলেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো হযরত খানজালা ওই লাশটা যদি আজকে খানজালার লাশটা না হয়, আমাদের মতো সাহাবাদের যদি লাশটা হতো, ওগো নবী আজকে আমরা বড় ভাগ্যবান হয়ে যেতাম। নবী বললেন সাহাবারা ও খানজালার বিবি শোনো গো, আমার আল্লাহ খানজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেন নাই, আমার আল্লাহ ওই হাউজ কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ হযরতে খানজালার গোসলখানা দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন ও সাহাবারা শোনো, আমার খানজালাকে যখন তোমরা দাফন করবা, খবরদার তার সঙ্গে কোন রকম বেয়াদবি করবা না, খবরদার তার সঙ্গে কোন রকম খারাপ আচরণ করবা না। ও সাহাবারা, আমার খানজালার লাশটা বড় দামি লাশ, ইমান বড় দামি ইমান। নতুন বিবাহ করে বাসর করে বিবিকে ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে এসে ও সাহাবা, আমার খানজালাকে যখন দাফন করবা তোমরা একটু দেখে শুনে দাফন করো। হযরতে খানজালার লাশটা যখন দাফন করার জন্য কবরে নিয়ে যাওয়া হলো, আমার নবী মুচকি মুচকি হাসে। খানজালাকে যখন কবরে নামানো হয়, আমার নবীর ঠোঁট দিয়ে দেখা গেল মুচকি মুচকি হাসতে শুরু করলেন। সাহাবারা বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, ও গো দয়ার নবী, আপনি হানজালার জন্য এত মুচকি মুচকি হাসছিলেন কেন? নবী বলেন, ও সাহাবারা শোনো, আমার হানজালাকে যখন দাফনটা করা হলো, ওই জান্নাতের হুর গেলে মা, ওই জান্নাতের হুরেরা আমার হানজালাকে নিয়ে টানাটানি করতেছে, আমি নিব। ও বলে আমি চাই, ওরে আমার সাহাবা, এই জন্য আমি হানজালাকে দেখে মুচকি মুচকি হেসে যায়। এ ছিল সাহাবাদের জিন্দেগি, এ ছিল সাহাবাদের জীবন। নবীর জন্য জীবন দিতে তারা প্রস্তুত। নবীকে এতটাই তারা মহব্বত করে ভালোবাসে। আর আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দেওয়ানা, মসজিদ চিনি না, আমরা নবীর দেওয়ানা, দুরুদ বুঝি না। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠি? এই তো আমরা মুসলমান। সাহাবারা নিজের জীবন দিত, দ্বিধাবোধ করে না। আল্লাহ নবীর আর একটা করুণ ঘটনা আমার মনে হয়ে গেল। মতার প্রান্তে বিশ্ব নবী তিনজন সাহাবাকে সেনাপতি তৈরি করেছিলেন। কয়জন জোরে বলুন? তিনজন। কিন্তু সেনাপতি কয়জন লাগে? একজন। তাবলীগ জামাতের আমির যারা হয়, তাবলীগ জামাতের জিম্মাদার কিন্তু একজন, কিন্তু সেনাপতির প্রয়োজন একজন। কিন্তু নবী কিন্তু সেনাপতি তৈরি করলেন তিনজন। তার মানে আপনারা বুঝে নিন, তিনজন সেনাপতি করেছে, তার মানে তিনজন আর কেউ কোনোদিন ফিরে আসবে না। আহা, তারা বুঝতে পেরে গেছে। আচ্ছা বলুন তো, এরকম ঘটনা যদি আমাদের সামনে আসে, ইসলামের জন্য জীবন দিতে হবে, যাও বলে, হ্যাঁ মৌলবি যাচ্ছে, তুই যা। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেটি? বলবে না, বলবে না? বলে মৌলবীদের খাইয়ে দিয়ে কাজ না, এখন বউ বিবিকে ছেড়ে দেবো, তো খাবার ছেড়াবো নাকি? অত সহজ নয়। এই বাবা, ইসলামের কাজ, দিনের কাজ কাকে বলে? গতকালকের একটা ঘটনা আমার মনে হয়ে গেল। যারা কোটি 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 টাকার মালিক, বিবি আছে, বাচ্চা আছে, জমি জায়গা, বিবি বাচ্চা, সন্তান আদি সব আছে। কালকে আমির সাহেব বললো, গো তোমরা কারা? 1 সাল তোমরা জামাতের জন্য টাইম দিবা। মুসলমানরা আবেগ কাকে বলে, দিন কাকে বলে, 1 সাল দেওয়ার জন্য হাজারো মানুষ তৈরি হয়ে গেল। 1 সাল মানে আগামী এই যে বাবজি, এই জানুয়ারি মাসের 2 তারিখ থেকে নিয়ে আগামী জানুয়ারির 2, 3, 4, 5 পর্যন্ত 1 সালের জন্য তৈরি। কে বলে 3 সাল, কে বলে কি বলে 3 সাল, কেউ বলে 1 বছর, কেউ বলে 1 সাল 1 চিল্লা দিব, কেউ বলে 3 চিল্লা দিব, কেউ বলে 1 সাল চিল্লা দিব। এটা হলো মুসলমানদের আবেগ, দিনের আবেগ রে বাবা। এটাই হলো মুসলমান। নবী আমার 3 জন সাহাবাকে বানাইলেন। ও সাহাবারা তৈরি হয়ে যাও, ও আমার আমার সাহাবা, ও আমার সাহাবা, যাই তুমি কোথায় খাড়া হও? যাইন খাড়া হয়ে গেলেন, বলে লাব্বাইক সাদিকা রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার জন্য তৈরি রয়েছি। নবী বললেন, যাইদ রে, তুমি তোমার মা বাপকে দেখা করবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাপকে দেখা করতে যাব না, আপনি আমার পিতা, আর এই ঝুপড়ির ঘরে শুয়ে আছেন আমার মা আয়েশা, ইনারা থাকলে আমার আর কাউকে প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বল। দ্বিতীয় সাহাবা হযরত জাফর ইবনে আবু তালিব। জাফরকে বললেন, আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি তোমার বিবি বাচ্চারে দেখা করেছ। তিনি বাড়ি চলে গেলেন, হাতে ছিল লঙ্গা তরবারি, জিহাদের ময়দানে চলে গেলেন। যাবে তোর আগে বাড়িতে গিয়ে বিবিকে দেখলেন, বিবিকে সালাম দেয়। বিবি কিন্তু কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করে। আর আমরা বাড়ি থেকে হট করে যদি বাড়িতে ঢুকে পড়ি, বাড়িতে যে দেখি বিবি কি করছে, কথা কয় না, সিরিয়াল দেখতে ব্যস্ত। আপনাদের তো সেসব নাই, আচ্ছা সিরিয়াল নিয়ে পাগল। স্বামী যদি মার দিকে ঘাট থেকে যদি কষ্ট করে আসে, মোবাইলটা থুয়ে দৌড়তে দৌড়তে গিয়ে 1 গ্লাস পানি দিই কি দিই না দিই, খিদমত করি, খবর নাই। আচ্ছা
ও মোবাইল নিয়ে ব্যস্ত, বলে ভাতটা খুলে খাও, পানিটা টিপে খাও, আমি সিরিয়ালটা না দেখে যাব না। ও মনে হচ্ছে কসম কেটেছে। কি বলছেন বলেন? বিবি কারে বলে? স্বামীর জন্য বিবির জানটা টাঙিয়ে রাখবে, বিবির জন্য স্বামী জানটা টাঙিয়ে রাখবে। বিবি স্বামীর মধ্যে এতটা মিল হবে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত পয়দা হয়ে যায়, সে বাড়িতে কোনোদিন সন্তানের বিবাহ দিলে বউর সঙ্গে বেটার সঙ্গে কোনোদিন ঝগড়া হবে না। হবে? ওই কথা বলেন না কেন? আমার এখনকার মা বোনেরা ওই সিরিয়াল দেখে আর নিজের চরিত্রের সঙ্গে মিলায়। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আপনাদের দিকে সামনে নাকি আচ্ছা? খুব আছে, বলবো, খালি বসে থাকেন। আজকে একেবারে কলা ছিলা করে ছিলি দিয়ে যাবো। থাকবেন তো নাকি? না পালাবেন? পালায়েন না, তাহলে হবে না। একবারে শুনিয়ে দেবো, চলে যাক, যখনটা হবে হোক নি, নাকি বলেন? চলো। এই তুমি মুখ ঢাকে তো কেন? মেয়ে ছিলে নাকি? মুখ ঢাকা মাল মানে বুঝে নিবেন গোলমাল। এখনকার ছেলে মেয়েরা যারা মুখ ঢাকিয়ে দেখবেন হয় পালিয়ে যায়, না হলে দেখবেন কোন অন্যায় কাজে লিপ্ত। কি বলছেন আপনারা বলেন? এমন করে মুখে মুখোশ পড়ছে, বলছে গরুর মুখে মুখোশ দেওয়া হয় না। হ্যাঁ, ঠিক না বেরিয়ে জোরে বলুন। হ্যাঁ, এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে শোনাবো আপনাদেরকে স্বামী স্ত্রীর মহব্বত কি জিনিস, এটা শোনাবো। একটু বসে থাকে। মুসলমান দরদি হযরতে জাফর ইবনে আবু তালিব তিনি চললেন, বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। বলে, বিবি রে, আমি তোমার স্বামী এসেছি, জাফর তুমি আমার সালামটা না। বিবির সালামটা নিলে কোরআনটা বন্ধ করো। বিবি কোরআনটা বন্ধ করলো। বলে, বিবি রে, আমি তোমার স্বামী জাহাদের ময়দানে চলে গেলাম, আমার জন্য তুমি দোয়া করো। বিবি হাতটা তুলে দোয়া করবে, জাফর লাগাতে চলে উল্টো পিঠ দিয়ে আঘাত করে বলল, বিবি রে, তুমি আমার জন্য দোয়া করো না, তোমার তো আল্লাহ দরবারে কবুল হবে না। বলে, কেন? আমার আল্লাহ আমাকে দ্বিতীয় সেনাপতি তৈরি করেছে, আমার আগেও একজন, আমার পরেও একজন। ও বিবি, তোমার দোয়া কবুল হবে না। আমি ইসলামের জন্য যাদের ময়দানে চললাম, আমার ছেলেগুলাকে তুমি মানুষ করে তাদেরকে যাদের ময়দানে যাওয়া তুমি তৈরি করো। হযরত জাফর তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পেছনের দিকে ছেলে মেয়েরা, বিবির আপনার কাটা কবিতরের মতো, কাটা কবিতর যেমন, কাটা মুরগি যেমন জমিনে পড়ে ছটপট 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 করে, হযরতে জাফরের বিবি ছেলে মেয়েরা জমিনে পড়ে তারা ছটপট 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 আব্বু আব্বু বলে ডাক দেয়। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য পেছনের দিকে এরকম করে ঘুরিয়ে দেখলেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন যাদের ময়দানে দ্বিতীয় খলিফা, দ্বিতীয় সেনাপতি। তৃতীয় সেনাপতির নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। নতুন বিবাহ করেছে, বিবির চেহারা কান তার মনে নাই, বিবিরও চেহারা কান মনে নাই স্বামীর চেহারা। বিবিকে বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআন তেলাওয়াত করে, স্বামীর অপেক্ষায় রয়েছে। বিবিকে বললেন, বিবি রে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা এসেছি, আমার সালামটা একবার নাও, আর আমার জন্য তুমি একটু দোয়া করবা, আমি যাদের ময়দানে চলে গেলাম। বিবিকে বললেন, বিবি রে, আমার জন্য দোয়া করবা। বিবি পেছন থেকে ঘরের ভিতর দিকে দাঁড়িয়ে বললেন, স্বামী গো, আমি যাতে আপনার জন্য দোয়া করবো, আপনাকে বাধা দিব না। স্বামী, আপনি যাদের ময়দানে যাবেন যান, আপনি একটা বাড়ির জন্য ভিতরে আপনি ঢুকে আসুন, আমি আপনার চেহারা কান দেখবো, আপনি আমার চেহারা কান দেখবেন। যাদের ময়দানে যদি আপনি শহীদ হয়ে যান, কিয়ামতের দিন আমি আপনার চেহারা কানে জানে খুঁজে পেয়ে যাই।
জাফর বললে বিবি রে এই উদ্দেশ্য যদি তোমার হয়, হাজার হাজার ঘোড়ার ভিতরে একটা ঘোড়াও যদি সাদা থাকে, বলো বিবি তুমি খুঁজে পাবে কিনা? বলে অবশ্যই আমি পাবো। বলে বিবি রে তুমি চিন্তা করো না, অবশ্যই তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাতের আলো, হযরত জাফর হযরত আব্দুল্লাহ ইবনে রওহা বললেন বিবি রে আমি তো ভিতরে যেতে পারবো না। বলে কেন? আমি যদি তোমার কাছে ভিতরে চলে যাই, তুমি আমাকে প্রেম নিবেদন করবা, আর আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আর আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। ও বিবি, আমি তৃতীয় সেনাপতি হিসাবে আমার নবী আমাকে নিযুক্ত করেছে রে বিবি, আমি তোমার ভিতরে ঢুকতে পারবো না। বিবি বলেন স্বামী গো, খোদার কসম করে বলি আমি আপনাকে প্রেম নিবেদন করব না, কিন্তু স্বামী গো মদিনার সব থেকে সুন্দরী রমণী হলাম আমি, যাকে বলা হয় জান্নাতের হুর। আমি সব থেকে সুন্দরী রমণী গো স্বামী, আপনি একটা বাড়ির জন্য ভিতরে আসুন, আমি আপনাকে কোন রকম প্রেম নিবেদন করব না। বিবিকে বললেন বিবি রে তুমি যতই সুন্দরী হও যাই হও না কেন, আমি আমার নবীকে কথা দিয়েছি আমি বাড়ির ভিতরে কোন রকম ঢুকতে পারবো না। কে নবীর প্রেমিক, নবীকে কতটা প্রেমিক ভালোবাসে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত সে মুত্তাকিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত প্রেমিক হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না, নবীর প্রেমিক হতে পারবে না, দিনওয়ালা হতে পারবে না। স্যার আমি বক্তব্য রাখছি স্টেজে, আমি বক্তব্য থেকে নেমে আপনাকে ফোন দেব। আচ্ছা জি স্যার, জি আমি স্টেজ থেকে নেমে আপনাকে ফোন দিচ্ছি স্যার, আমি বায়ান একটা ঘটনা ঘটেছে বুঝলেন, মর্মান্তিক ঘটনা আমার সাথে ঘটেছে। আমি গত পরশুদিন রাত্রি কাটা বাগানে জালসা ছিল আমার। এই কাটা বাগান ছিলেন তো, গোসধরপাড়া ওখানে। তখন আমি প্রোগ্রাম করি, আমার সঙ্গে আরো আমার 3-4 জন বন্ধুরা ছিলেন, ইজতেমার ময়দানে যাওয়ার জন্য রেডি। যেতে গিয়ে কিন্তু সেই দিন কিন্তু প্রচন্ড কুয়াশা, অতিরিক্ত কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছিল না। যা হোক কারণবশত ওই কল্যাণী থানার কাছে জাগলি যে আপনার ওই যে টোল আছে, টোলের ওখানে একসঙ্গে 5-6 খান গাড়ি ব্রেক মেরেছে, আর আমারও গাড়িটা ব্রেক মেরেছে, আর ব্রেক মারার সঙ্গে সঙ্গেই ছেঁচড়ে গেছে, আর ছেঁচড়ে দিয়ে তার সামনে একটা গাড়ি ছিল, গাড়িকে লেগে যায়, তাতে আমার গাড়িও ক্ষত বিক্ষত হয়, সামনের যে গাড়িটা ছিল তারও যা ক্ষতি হয়েছে। আমি তাদেরকে বললাম যে ভাই একটা সেটেলমেন্ট করলেন, তো বললাম যে আপনি বলুন কত দিবেন। আমার লোক ছিল তো, বললাম 5-6 হাজার নেন। আমি বললাম যে না 5-6 হাজার না, আপনি 10,000 টাকা নেন, নিয়ে কাজটা করে নিয়ে। এখন ওরা বলতে চাইছে যে 20,000 যা খরচ হবে সব দিতে হবে। আমি বলছি ভাই রাস্তায় চলতে গেলে তো অনেক কিছু ঘটে, আপনাদেরও হইতে পারে, এটা আমার যদি আপনার গাড়িতে যদি আমার গাড়িতে লাগতো আপনি কি করতেন? বলে আপনার গাড়িতে আমাদের লাগেনি, আমার গাড়িতে লেগেছে, মানে একসঙ্গে 5-6 খান গাড়ি। তো যাই হোক মানামানি করলো না, বললাম তাহলে গাড়ি এখানে থুয়ে দেন না, আমাদের সঙ্গে চলেন। গেলে আমি ওদেরকে ইজতেমাতে গাড়ি পর্যন্ত গাড়িতে করে নিয়ে গেলাম, সবগুলাকে গাড়িতে আটে না তো জোর জবরদস্তি নিয়ে গেলাম।
তারপরে তো দেখুন থানায় ওরা আবার কমপ্লেন না কি করেছে, দেখুন স্যার ফোন করছে, কি বুঝলেন, এই তো অবস্থা, বুঝলেন না? আপনারা মনে মনে ভাবছেন যে কি ব্যাপার, শেয়ার করছে স্যার, আবার কিছু বললো নাকি বলবি রে, বুঝিয়ে দেয় ভালো না, কি বুঝছেন আপনারা? হ্যাঁ, তো এই মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাইয়ের, আমার আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা, তো সাহাবারা নবীকে এতটাই ভালোবাসতেন, রাসূলুল্লাহ বললেন কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে একটু মহাব্বতের সঙ্গে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত তুলুন। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে তুললেই বিপদ। না না, তুললে বিপদ নয় বাবা, যে তুলে দিল সে জিতে গেল, যে তুলে দিতে পারলো না হেরে গেল। কি বলেন আপনারা, হেরে গেল জিতে গেল বলেন তো নাকি, বলেন না? বুঝতে পারলেন না? এই সরবপুরের লোক কিন্তু চালাক, বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে, কি করতে, পায়খানা সেরে বাবা পানি খরচ করবে, দেখছে বদনা ফুটু পানি মুছে নিচে পড়ে গেছে, বলিয়া কিরে কালকে আজিজুল হক এসেছিল, ঠকাতে পারলো না, আরে বদনার পানি ঠকালি, আগামী কাল কি করে ঠকাস আমি তোকে দেখবো। ও আবার বদনাগিরি পানি দিয়েছি, বলছি আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাই, দেখি কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতলো, আজও ঠকলো। তো যারা হাতটা তুলে দিল তারা জিতলো, আর যারা তুলতে পারলো না তারা ঠকে গেল। তাই আর একবার হাতটা তুলে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। আর একবার হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই ভাই, এর মধ্যে তার মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে ও মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নিরজনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, চোখে দেখেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, কেউ যেটা জানে না আল্লাহ সেটা জানে, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, ইসলাম আছে থাকবে, রাসূলুল্লাহর দিন আছে থাকবে, পেয়ারা নবীর দিন আছে থাকবে, ইসলামকে কেউ মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। বলুন তো কোরআনের মালিক কে? কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি আল্লাহ। পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনের বিরোধিতা করে আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিব। আজকে ওয়াসিম সরকার আমার কোরআনকে নিয়ে গালি দেয়, আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আল্লাহ তাকে ছেড়ে দিবে না। ওই উত্তর প্রদেশের রসিম রেজা বলে একজন ছিল রে বাবা, কয়েক বছর হয়ে গেল কোরআনের 26টা আয়াতকে কেটে কেটে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে আপনার আপিল করলো, সুপ্রিম কোর্টে কেস করে দিল, বলে কোরআনের 26টা আয়াতকে বাদ দিতে হবে। আপনার সুপ্রিম কোর্টের আইনজীবী জাজম্যান যিনি ছিলেন কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিতে চাইলো। মুসলমানরা গেলেন, ওলামারা হযরতরা আলেমেরা গিয়ে বললেন ইয়া রাওয়ানা, কি করে আপনি কোরআনের আয়াত বাদ
দিবেন। এটা তো মানুষের রচিত বাণী নয়, এটা তো মানুষ লিখে নাই। বলে কে লিখেছে? বলে আপনাকে চেয়ারে বসিয়েছেন কে? বলে ওপরওয়ালা। এই চেয়ারের মালিক কে? বলে ওপরওয়ালা। আসমানের মালিক কে? বলে ওপরওয়ালা। জমিনের মালিক কে? বলে ওপরওয়ালা। এই দেখো দেখেছো, এরা উঠতে বুঝতে পেরেছে যে মৌলবী এবার আদায় করবে, চলো উঠে পালায়। বুঝলিয়েছে? কি বুঝলে? বলে আমাদের ভিতরেও কিছু কিছু মতি আছে। নাই নাই, এই কথা বলেন না, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, ওই মুসলমানরা বললেন ওরা যিনি এই পৃথিবীতে তৈরি করতে যদি কোনো ভুল না হয়, যিনি আপনাকে চেয়ারে বসাতে কোনো ভুল না হয়, এত বড় পৃথিবীর মালিক যিনি কোনো ভুল নাই, তিনি এই কিতাব লিখেছেন, এই কিতাবের মধ্যে কি করে ভুল হতে পারে? একটু বলবেন। জাজমেন্ট বলেছিলেন ওসিম ওসিম রেজা, তুমি শুনে নাও, তোমার কেন তোমার বাপেরও ক্ষমতা নাই কোরআন থেকে বাদ দিয়ে একটা আয়াত বাদ দিতে পারো। তুমি সময় নষ্ট করলে, সুপ্রিম কোর্টের সময় নষ্ট করার জন্য তোমাকে 5 লক্ষ টাকা তোমার নামে জরিমানা ধার্য করা হলো। সেই ওসিম রেজার অস্তিত্ব নেই, তাকে এখন কেউ চিনে না, কেউ তাকে মানে না, বাড়ির ভিতর দিকে বেরোতে পারে না। তাই আমার আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনেই ধ্বংস করে দিবে। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমি এদের হাতটা আমার কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো, ওই স্বরূপপুর হাফিজিয়া মাদ্রাসার বক্তা আজিজুল বলেছিল নবীর প্রেমিক প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা? হাতটা তুলো, তারা হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন রে বাবা। ওই আপনার আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, কখন চলে যাব আমরা? জীবনের কোনো গ্যারান্টি নাই, জানের কোনো গ্যারান্টি নাই, মানের কোনো গ্যারান্টি নাই। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দিব। বাপ গো, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে নষ্ট হয়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে নষ্ট হয়ে যায়। আমার আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, নয় আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইব না। আজ এই সরবপুরের মাটিতে আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই আমি মাত্র একবার ডাক দিব না রে তকবীর বলে, মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দিব। সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলবেন হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। হুজুর গো, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। একবার মহাব্বত দিয়ে জোরে সরে বলি না রে তাকবীর, জোরে বলি না রে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা দ্বীনের প্রেমিক ইসলামের জন্য, আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের বাপ, অনেকের সন্তান কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতে আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা চেয়েছি বাবা। এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে
পিছনে সামনে উপরে একটু হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ আজকে শরফপুরের মাটিতে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা শোনা সকলকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দেব। একজন দরদি একটু হাত তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। জি এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের খিদমতের জন্য কোরআনের মহব্বতে এ শরফনগরের মাটিতে এ দরদি গো এমন কোন আল্লাহওয়ালা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা একজন দরদিকে বলবো বাবা এ আল্লাহর গোলাম আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দিবে, কমে যাবে না। তার আমি প্রমাণ আপনাদেরকে একটু দিয়ে দিই বাবা। মুর্শিদাবাদের মাটিতে একটা মসজিদ হবে বলে ঘোষণা হয়ে গেল। কে বলছে 80 কোটি দিব, কেউ বলে 1 কোটি দিব, কেউ বলে 1 লাখ, কেউ বলে 2 লাখ, কেউ বলে 10 লাখ, কেউ বলে 20 লাখ, কেউ বলে 50 লাখ, কেউ বলে 100 গাড়ি ইট, কেউ বলে 200 কুইন্টাল রড, কেউ বলে 1000 সিমেন্ট দিব। ওই মুসলমান, এটা হলো মুসলমানদের আবেগ, এটা হলো মুসলমানদের দিল, এটা হলো মুসলমানদের অন্তর। এ বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ এর বদলায় আল্লাহ মাল বাড়িয়ে দেবে। তাই আমি বলবো এই শরফপুরের মাটিতে একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম আল্লাহর কোরআনকে ভালোবেসে নবীর প্রেমিক মাত্র 10,000 টাকা দিয়ে বলবো হুজুর গো ডাক্তারের দোকানে বহু টাকা দিয়েছি, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডাক্তারের দোকানে হাজার হাজার নষ্ট করেছি। আমি আল্লাহর কোরআনের জন্য আমি ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলি ইনশাআল্লাহ। এবার হবে না শোনা? শরফপুরের মাটিতে এমন কোন দরদি একজন নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই আমার আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। ও দরদি আমি আপনাদেরকে একটু শোনাই রে বাবা, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ বাড়িয়ে দিবে। আজকে আপনার জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, আপনার মা জননী, যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে নিয়ে বেড়ালো, যে মা নামাজ নদিন রাত্রি ঘুমায় না, যে মা রাত্রিতে বসতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, যে মা একটা দিন মানে 1 বছরের সমতুল্য, যে মা রাত্রিটা মানে 1 বছর রাত্রির সমতুল্য, ওই মা যখন নামাজ নদিন হয়ে যায় গর্ভধারিণী মা স্বামীকে ডেকে বলেন স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোনো রকম কোনো বেয়াদবি করি আপনি আমাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন, মাফ করে দিবেন। স্বামী গো
আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, আমার কলিজার সন্তানদেরকে আপনি লালিত পালিত করবেন। ওই মা যখন অপরুষ রুটাটারে চলে যায়, মায়ের শরীরটা শুকিয়ে যায়, মায়ের সামনে যদি সমুদ্রের পানিটা এনে দেওয়া হয়, ওই মা মনে হয় সমুদ্রের পানিকে শেষ করে ফেলবে, তার শরীরটা তত্তর করে কাঁপে। বিজ্ঞানিকরা বলে ওই মা যখন সন্তান ভূমিতে সময় হয়, ওই কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে মায়ের শরীর দিয়ে রক্তর ভুঙ্কানি ছুটে রে বাবা, কেজি কেজি বাল্টি বাল্টি রক্ত ঝরে। বিজ্ঞানী বলেছেন ওই কলিজায় যদি কোন পুরুষের মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত রে বাবা। ওই মা যখন সন্তানের চেহারা কাল দেখে, সঙ্গে সঙ্গে মা নামাজ নদীনের যন্ত্রণা, সমস্ত রক্ত বেদনা মা পানির মতো আপনার পানি হয়ে যায়। ওই মা যাদের দুনিয়া জমিনে অসুস্থ হয়ে আছে, ওই মা যাদের কবরে চলে গেছে, ওই মায়ের নামে এমন গুরু দরুদ বেটা নাই। মা তোর 10,000 টাকা দেনে বল। হরিহার পাড়া ও সরবপুরের লোক, ये लज्जा की बात है, इस शर्म आने चाहिए। হরিহার পাড়া থেকে এসে বলে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিব আল্লাহর কোরআনের মহব্বতে। ওগো শরীফপুরের মুসলমান, যে দেশে কোরআনের মাদ্রাসা থাকে, যেখানে কোরআনের তালিম হয়, আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হয়। এ দেখেন উঠতে দেখেন, এই আপনারা উঠছেন কেন, কি কাজ? আল্লাহর নবীর দলে কিছু দল থাকতো বুঝলেন, কখনো বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে যে আবু জেহেলকে বলতে না মোহাম্মদের কাছে ইয়ার কি করতে গেছিল, আসলে আপনার দলে। আল্লাহ বলেন নবী আপনি চিনেন না যাদেরকে বন্ধু মনে করেন, ওরা বন্ধু নয়, ওরা হলো পাকা মুনাফিক। কিন্তু জালসা থামেন, যারা জালসাতে এসছে বুঝলেন, কিছু লোক বক্তব্য শুনছে, যখনই আদায় শুরু করবে তখন উঠে পালাবে, দেখবেন তারা মুনাফিক। কি ফিক জোরে বলুন, হ্যাঁ কি নাম? সুবহানাল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, আটু জোরে বলেন নারে তাকবীর। বেনামিতে দুটো 10,000 যে আল্লাহু আকবার হাতটা তুলে দোয়া করবো, বাপ এক্ষুনি দোয়া করবো, কিন্তু আর একটা 10,000। 3 নম্বরে নবী বললেন মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করে দিবে, তার আমলনামায় আল্লাহ 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। বলে হুজুর গো আমার কাছে জানাতে পারলাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে শোধ করে দিব। তাই 10,000 টাকার দাতা এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কমিটি সকলকে বলবো 3 নম্বরের একজন 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর দরবারে হাত কাটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। আর একটা 10,000 টাকা দাতা আপনারা মনে করছেন বেনামিতে দিলে নেকি বেশি হয়, এ বাবা আপনার দেখে যদি আর একজন কেউ দেয় তাহলে আপনার নেকি তো কিন্তু ডবল হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলি বাপ 2 নম্বর 10,000 হয়ে গেল, 3 নম্বরের একটা আল্লাহর বান্দাকে বলবো আমি আল্লাহর দরবারে একটু হাতটা তুলে দোয়া করবো। বাবা কে আছে বাপ, একটু হাতটা তুলে দিয়ে 10,000 টাকা হাতটা তুলবো ইনশাল্লাহ। এ বাবা যে দেশের মানুষের গ্রামে মাদ্রাসা থাকবে, সে দেশের মানুষ যদি দালশীন না হয়,
দিল যদি ভালো না হয়, অন্তর যদি ভালো না হয়, সে মাদ্রাসা বড় হতে পারে না, পারে না। বেলডাঙ্গা সুরুলিয়া জুরুলিয়ায় চলে যান, সারগাছি চলে যান, বেলডাঙ্গার মানুষ কোটি কোটি টাকা দেয়, লাখ লাখ টাকা দেয়। সেদিন সুরুলিয়া মাদ্রাসায় জালসা করলাম, কর্ণ সুবর্ণ থেকে 2 জন ব্যক্তি এসে বললো 3 লাখ করে 6 লাখ। ওরা দিতে চেয়েছিল 1 লাখ। আমি তাদেরকে একটু অনুরোধ করলাম, ভাই মাদ্রাসা, বলো ঠিক আছে 3 লাখ করে দিব। এ বাবা, সুরুলিয়া মাদ্রাসা 1,22,00,000 টাকা কালেকশন। সুবহানাল্লাহ, রাসূল বলেন আরে তুমি 3 নম্বর হয়ে গেল। মাদ্রাসার সেক্রেটারি মমিনুল ইসলাম তিনি বলেছেন আমি 10,000 টাকা দিব। 3 নম্বর হয়ে গেল। একটা কথা বলুন তো, আসমানি কিতাব কয়টা? জোরে বলবেন কয়টা? জোরে বলুন। 4টা, তাওরাত, জবুর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। বলুন তো কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন। কোরআনের মর্যাদা এত বেশি, এত বেশি, পৃথিবীর জমিনে ওর মতন মর্যাদা আর কোনো জিনিস নাই। এ কোরআন কি জিনিস আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বুঝেন না? এই প্রতিযোগিতা বুঝেন না আপনারা? ইংল্যান্ডের মাটিতে প্রতিটি ধর্মগ্রন্থের একটা প্রতিযোগিতা হয়েছিল। কিন্তু ওই ধর্মগ্রন্থের প্রতিযোগিতা চলতে গিয়ে তিনি একজন জাজম্যান ছিলেন। প্রতিটি ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। কিন্তু আল্লাহু আকবার, শেষ বেলাতে মুসলমানদেরকে টাইম দেওয়া হলো। সুবহানাল্লাহ, রাসূল বলেন আরে তাকবীর, আরো জোরে বলেন আরে তাকবীর। নওয়াজ শরীফ 10,000 টাকা দাতা। আর একবার বলুন না মারহাবা। আমি এক্ষুনি দোয়া করব, কিন্তু বায়ানটা শোনাই। শোনাবো না? শোনাবো না? শোনাই। হযরত কারি মসজিদকে ডাকা হলো, শেষ ম্যাচ 10 মিনিট করে টাইম দেওয়া হলো। 1 মিনিট পার হতে দেয় না। শেষমেশ কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। বলে ও কারি আব্দুল বাসির, তোমাকেও 10 মিনিট ধর্মগ্রন্থ থেকে শোনাও। ভালো করে শুনবে কথাটা। তোমাকেও 10 মিনিট টাইম দেওয়া হলো। কারি আব্দুল বাসির তিনি করতে 4 মিনিট শেষ। মুসলমানরা বলছে কি হইলো এটা? সবারই 10 মিনিট করে গেলেই তো কায়দা করতে করতে 4 মিনিট ফিরিয়ে দিল রে। এ তো মানের জোতা থাকলো না, কি হবে? করতে করতে 5 মিনিট শেষ। হাতে মাত্র 5 মিনিট। মুসলমানদের মাথাটা হ্যাট হয়ে গেল, কি হবে কি হবে। এ বাবা, কারি আব্দুল বাসির চলে গেলেন। জোর পরে বলল আমি শুরু করি। বলে শুরু করুন। কোন সূরা শুরু করলেন? যে কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের দরবারে আমার আল্লাহ তার বান্দাদের সামনে নিজেই তিনি পড়বেন। যে কোরআন অবতীর্ণ করলেন, যিনি কোরআনের মালিক, তিনি কোরআনের একটা সূরাটা পাঠ করবেন। সেই সূরা থেকে শুরু করলেন কারি আব্দুল বাসির। কানে হাত দিয়ে শুরু করলেন আর রহমানু আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। কারি আব্দুল বাসির যখন কোরআন থেকে যখন শুরু করলেন, 5 মিনিট কেন 15 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট পার হয়ে গেল, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। সমস্ত ধর্মগুরুরা বললেন জাজম্যান সাহেব আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। আর মুসলমানদেরকে 10 মিনিট বলতে গিয়ে 101 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। আপনি কোনো প্রতিক্রিয়া করলেন না, কিছুই বললেন না, বন্ধ করতে বললেন না। আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করতে হবে। সেই দিন বলেছিলেন বন্ধু, ও ধর্মগ্রন্থের মালিকেরা, ও ধর্মগ্রন্থের আলেমরা শোনো, আমার সামনে
কিতাব গেলা তেলাওয়াত করতেছিলে 10 মিনিটের মধ্যে আর ভালো লাগে না, আমি লাল বোতামে টিপ দিতাম। কিন্তু কারি আব্দুল বাসির যখন ধর্মগ্রন্থ কোরআন থেকে শোনার রহমান যখন তেলাওয়াত করতেছে, কখন 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আমি জাজমান আমার কোনো হুঁশ ছিল না। সুবহানাল্লাহ বলো।